বান্দা তুমি কি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করো, কি পরিমাণে বিধান পালন করো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। সূরা আল্লাহ তাআলা এই কথায় 28 নম্বর পারায় সূরা মুমতাহিনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাক আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يا أيها النبي হে নবী আপনি বলে দিন ইদা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আপনার কাছে ওই বিষয়গুলো নিয়ে যারা বায়াত হয়েছিলেন, কারা? ওই নারীদের কি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দীদেরকে বললেন যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন, ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ, তারা কখনো শিরিক করবে না। শাইআ ওয়ালা ইয়াসরিকনা, অবশ্যই তারা চুরি করবে না। ওয়ালা ইয়াজদিনা, তারা জিনা ব্যভিচার করবে না। ওয়ালা ইয়াকতুলনা, তারা হত্যার সাথে জড়িত হবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইফতারিনাহু, তারা একে অপরের দুর্নাম বদনাম করবে না। ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, ভালোর দিকে মানুষদেরকে দাবিতে করবে। ওয়াস্তাগফিরিল্লাহ, আর যদি তারা ভুল করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানিয়ে দিলেন অবশ্যই তারা ক্ষমা চাইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন গফরান, এমন রহিম, এমন রহমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন। বান্দারে আমি রহমান, আমি রহিম, আমার কাছে শুধু ওই পথটা চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য ভাইরা আমার, এই যে 6টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কেমন বিষয়? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহ। বিস্তারিত ঘটনা আমি যাব না, শুধু একটু বোঝানোর জন্য বলবো, কেননা যে বিষয়ের উপরে আজকে আমাকে দেওয়া হয়েছে আমি চেষ্টা করব বিষয়ের বাহিরে কথা না বলার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে অতি সাধারণ থেকে সাধারণ বিষয়গুলি মহিলারা বিশ্বাস করে নেয়। তারা শিরকের সাথে পুরুষদের চাইতে বেশি লিপ্ত হয়। সাধারণভাবে আপনি যদি দেখেন কারো হাত দেখে কোনো ব্যক্তি বিচার বিশ্লেষণ করতেছে, আপনি যতটা বিশ্বাস না করবেন, একজন নারীর কাছে গেলে সে বেশি বিশ্বাস করবে। কেউ যদি বলে আপনার স্বামীকে অমুক ব্যক্তি ক্ষতি করেছে, সে বিশ্বাস করে নিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এমন কিছুর সাথে তুমি শরীক হও না যেটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। ওয়ালা ইয়াসরিকুনা, তুমি চুরি করো না। এখানে অনেক ব্যাখ্যায় এসেছেন যে স্বামীর অবর্তমানে যদি স্ত্রী তার সম্পদের কোনো অংশটুকু কোনো জায়গায় দিয়ে দেয়, এটা চুরির সাব্যস্ত। কেননা স্বামীর অনুমতি ছাড়া কখনো কিছু কাউকে দেওয়া যাবে না। এই জন্য একটি ঘটনা আমার প্রায় মনে পড়ে যায় যে কিতাবে একটি ঘটনা এরকম বর্ণনা হয় যে স্বামী অনুমতি দিয়েছিলেন যে তুমি সব জায়গায় যেতে পারবে, কিন্তু আমি যখন বাইরে থাকবো, আমি দেশে থাকবো না, আমার অনুমতি ছাড়া তুমি তোমার বাবার বাড়ি দিয়ে কিন্তু যেতে পারবে না, আমি অনুমতি দেওয়া মাত্রই যাবে। তো এরকম বাবা অনেকদিন যাবত অসুস্থ, কিন্তু স্বামী বলতেছে আমি আসি এরপরে তুমি যাবে। কিন্তু স্বামীর বারণ শুনে আর যেতে পারলেন না। স্বামীর কাছে যখন বললেন আমাকে তুমি যেতে দাও, বাবা অনেক অসুস্থ, তুমি আমাকে যেতে দাও, সে বলল না না, আমি আসলে তাকে তোমাকে নিয়ে যাব। কিন্তু বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে ওই স্বামীর হুকুম পালনে সে ঘর থেকে বের হয়নি।
আর দাফন কাফন হয়ে গেলেন। স্বামীর প্রতি তার অভিযোগ নেই, যেহেতু স্বামী তাকে বলেছে। গ্রামের কিছু মানুষ বলল, কেমন স্বামী, বাবা মারা গিয়েছে, স্ত্রীকে আসতে দেয়নি। কিছুদিন পরে বাবাকে স্বপ্ন দেখে, মেয়ের কাছে স্বপ্ন দেখে বললেন, মা রে, তুমি কি জানো, তুমি তোমার ওই স্বামীর হুকুম পালনের জন্য আমাকে দেখতে আসোনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জন্যই ক্ষমা করে জান্নাতে দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তুমি তোমার অর্ডার পালন করেছো, তুমি পর্দা মেইনটেইন করেছো। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা ইয়াসরিকুনা ওয়ালা ইয়াজনিন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। আবার অনেকে চিন্তা করে, সন্তান নিব কি নিব না, এই সন্তান খাওয়াতে পারবো কিনা। কিন্তু একবারও কি চিন্তা করেছেন, আপনাকে আমাকে কি খাওয়ায়, বলুন কি খাওয়ায়? এখন তো মানুষের ভিতরে একটি ধারণা হয়ে গিয়েছে, একটা কিংবা দুইটা সন্তান হলে আর নেওয়া যাবে না। কিন্তু আজ থেকে 20 বছর 30 বছর আগের কথা একবার চিন্তা করেন। আপনারা কতজন ভাই? 7 জন, 8 জন, 10 জন, 12 জন। কই ছিল এত ইনফরমেশন, কইতে ছিল এত ডাক্তার? আমার তো মনে হয় অপারেশন লাগে নাই, আমার তো মনে হয় সিজারও লাগে নাই। এত সহজভাবে পৃথিবীতে আপনারা আমরা এসেছি। কিন্তু এখন একটা সন্তান হলে সিজার লাগবে, আবার একটা সন্তান নেওয়া যাবে না, একটাই যথেষ্ট। এই জন্য তোমরা যারা রিজিকের ভয়ে সন্তানগুলোকে হত্যা করতেছো, এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। এই জন্য ভাইরা আমার, এই যে বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, একজন মুমিন নারী পুরুষের ভিতরে কি গুণ থাকা দরকার। আল মুসলিমুনা ওয়াল মুসলিমুন, ইন্নাল মুসলিমুনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। পুরুষ এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। পুরুষ নারী সকলকে বলে বুঝাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, তোমরা আনুগত্য করবে। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনুগত্য করবে সিজদা দিয়ে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, তোমরা সত্যবাদী হবে, জীবনের স্বামীর সাথে মিথ্যা কথা বলবে না, কখনোই মিথ্যা কথা বলবে না। পুরুষ এবং নারীদেরকে বললেন, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এবং তোমরা ধৈর্যশীল হবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, অবশ্যই তোমরা দানশীল হবে, ধৈর্যশীল হবে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, অবশ্যই তুমি হেফাজতকারী হবে। ওয়াদ্দাকিরিনাল্লাহা কাসীরান ওয়াদ্দাকিরাত, অবশ্যই তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবে। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আর যদি তুমি এই কাজগুলি করতে পারো, তোমার জন্য মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, সাধারণ কোনো সম্মান নয়, সবথেকে উচ্চ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة। আবার অন্য জায়গায় বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। আর এই তোমাদেরকে মুমিনদেরকে বলা হয় আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা ভালো মন্দ বুঝবে, ভালো চিনবে, ভালো জায়গায় চলে যাবে।
তারা সৎ কাজের সাথে চলে যাবে, সৎ বন্ধু বানাবে। আর যারা এই কাজগুলি করবে না তাদের পরিচয় থাকবে আল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, তাদেরকে ভালোর দিকে নেওয়া হবে না। ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আরে তারা তো মুনাফিকদের কাতারে চলে গিয়েছে। এই জন্য নারীদেরকে কি সম্মান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? তার প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম পালনগুলি করা। আমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি এই পৃথিবীতে এসেছি, এক সময় আমার অভিভাবক ছিলেন আমার বাবা, এক সময় অভিভাবক ছিলেন বড় ভাই, বিবাহ হয়েছে আমার, এখন অভিভাবক আমার স্বামী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আরে তোমাকে অভিভাবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। তুমি কত দামি, আর তুমি কত দামি। তোমার গর্ভ থেকে এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়, যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা হয়, বড় আলেম হয়, হাফেজ হয়। এই জন্য পৃথিবী থেকে আপনি যদি আপনার কদরকে উঠিয়ে নেন, আপনি যে কত সম্মানী, আল্লাহ তাআলা আপনাকে যে কত সম্মানিত করেছেন, এরা যদি আপনি উঠিয়ে নেন তাহলে আপনাকে এই পরিণাম ভোগ করতে হবে। কারণ হলো, একটি কথা সব সময় মনে রাখতে হবে, কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটি ঘটনা এরকম এসেছেন। এক নারী 40 বছর যাবত, 40টি বছর, 40 বছর তার জীবনে বেহুদা কথা বলে নাই। ঘটনা এরকম উল্লেখ করা হয়, আব্দুল্লাহ ইবনে মুবারক একবার হজের সফরে গিয়েছিলেন। হজের সফরে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন একজন নারী, তাকে সালাম দিলেন, সে সালাম নিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের সেই সালামের উত্তর কোরআন দিয়ে নিলেন, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এরপরে ওই মহিলাকে সালাম দেওয়ার পরে সে জিজ্ঞাসা করতেছে, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? সে আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথাটা বাংলায় না বলে কোরআন থেকে উত্তর দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে গেলেন সে মসজিদে হারামে এসেছিলেন, মসজিদে আকসায় যাবেন। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কতদিন আছেন? সে বলতেছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি 3 দিন 3 রাত এখানে আছি। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, মা তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনাকে আমি উপকারের জন্য এখান থেকে কি নিয়ে যাব কিনা? এই কথা বলার পরে নারী উত্তর দিলেন, ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নারী উত্তর দিলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করতে চান সে পথ হারিয়ে ফেলে। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তুমি যদি কোনো কল্যাণ কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণের প্রতিদান তোমাকে দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই কথা বলা সে বুঝতে পারলেন সে যেতে চায়। এরপরে তার বাহনে করে উঠিয়ে কিছু দূর নিয়ে গেলেন, আর চিন্তা করলেন এই বিদ্যা এই বয়সে আমার সাথে কোনো কথা বলতেছে না, তাকে আসলে মানে এতক্ষণ যা জিজ্ঞাসা করলাম সে তো কোনো কথা আমার সাথে আমার ভাষায় বলতেছে না, কোরআন দিয়ে কথা বলতেছে। সে একটু তাকাইলেন, তাকানোর পরে সে জিজ্ঞেস করলেন, কথা জিজ্ঞাসা করার আগে সে বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে তুমি তোমার চক্ষুকে হেফাজত করো, অন্য কোনো দিকে তোমার তাকানো যাবে না।
আব্দুল্লাহ ইবনে মুবারক এখন এই কথাতে শুনে হাঁটতেছেন, তার বাহনে ওই মহিলা। এরপরে সে কিছু কবিতা আবৃত্তি করতেছেন। এই কবিতা শুনে সে বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি কবিতা আবৃত্তি না করে তুমি কোরআনের কিছু আয়াত পড়ো, বলি সুবহানাল্লাহ। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক আর কৌতূহলটা রাখতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ওগো মা, আপনি অনেক বয়সে বড়, আপনাকে আমি মা বলে সম্বোধন করে ডেকে বললাম, মা রে, আপনি আমার সাথে আমার মতো করে কেন কথা বলেন না? আপনি আমার মতো করে কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে উত্তর দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক উত্তর দিলেন, শোনো শোনো, আমি যদি যা বলি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা আছে, তারা আমার কথাগুলি লিখে নেবেন। এই জন্য আমি এই কোরআন ছাড়া কথা বলবো না। এরপরে কিছু দূর যেতে যেতে দূর থেকে একটি সফর সঙ্গীরা কিছু দূর যাওয়ার পরে কিছু মানুষ আসতেছে। এরপরে ওই মহিলাকে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, মা রে, দূর থেকে কিছু মানুষদেরকে দেখা যাচ্ছে, ওখানে কি আপনার কেউ আছে কিনা? তাদের সাথে কি কথা বলবো? আপনার কোনো সন্তান আছে কিনা? এই কথা বলার পরে সে উত্তর দিলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে সম্পদ এবং সন্তান তোমাদের জন্য সৌন্দর্য স্বরূপ। এই কথা বলার পরে সে বললেন, অবশ্যই তার কোনো সন্তান আছে। এরপরে চিন্তা করলেন, এখন একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সে তার মতো কথা না বলে উত্তর দিতে পারবে না। সে বলল, মা রে, আপনার ওখানে যে সন্তান আছে তার নামগুলি একটু বলেন। সে নামগুলি কোরআন থেকে উত্তর দিয়ে দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বলে আল্লাহু আকবার। এখন সে চিন্তা করলো, কি বলে? কয়, আমার ছেলে একটা মূসা, একটা ইব্রাহিম, আরেকটা হলো ইয়াহইয়া, এই তিন ছেলে আমার ওখানে আছে। আপনি যে জিজ্ঞেস করেন, তিন ছেলের খবর নিলেন, তারা ওই কাফেলায় আছে। সাথে সাথে তার মাকে তাদের সাথে পৌঁছাই দিলেন। এখন তার মাকে এতদূর নিয়ে আসার জন্য সন্তানেরা বলতেছে, আপনি বাড়িতে চলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের সাথে বাড়িতে গেলেন। এখন নাস্তা পানি দিবেন, আর সন্তানদেরকে বলতেছে, তোমরা শহরে যাও। সন্তানদেরকেও এটাও কোরআন থেকে বলতেছেন, ফাবআতু আহাদাকুম বিওয়ারিহিকুম হাদিহি ইলাল মাদিনা, তোমরা একটা শহরে যাও, যে শহরে কি তার কোনো কিছু কিনে নিয়ে আসো। এটা দেখে আরো অবাক হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এই কথা জেগে যখন শহর থেকে তার জন্য কিছু নাস্তা ক্রয় করে নিয়ে তার সামনে দিলেন, সে খায় না, চুপ করে আছে। ঘর থেকে বলতেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি খাও, গ্রহণ করো এগুলি। এরপরে এই কথা জানার জন্য ওই যে বললাম, সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, সন্তানের রে, তোমার মা কতদিন যাবত দুনিয়ার কোনো কথার সাথে তার কথার মিল নেই, কোরআন থেকে কথা বলতেছেন। এই কথা সন্তানেরা বললেন, 40 বছর যাবত মায়ের ওখানে কথা বলেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা শোনার পরে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া অন্য কিছু সম্ভব নয়। এই জন্য আমাদেরকে, আমাদের মা, আমাদের বোন, আমাদের খালা, আমাদের ফুপু, আমাদের মেয়েরা যারা যেভাবে যে অবস্থায় পর্দাহীন অবস্থায় চলাফেরা করে, এই সমাজে এই মুহূর্তে প্রয়োজন খুব পর্দা। আপনি দেখবেন মানসিকভাবে যারা মেয়ের বাবা,
তারা সবসময় সর্ব অবস্থায় একটি কথা চিন্তা করে, আল্লাহ সম্মানের সাথে মর্যাদার সাথে আমার এই মেয়েকে মানুষ করে জানি অপরের হাতে তুলে দিতে পারি, এটা একটি চিন্তাই থাকে তার। এখন যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম দামি একটি সম্পদ দিয়েছেন, আপনি তো জান্নাতের মালিক, আপনি মেয়ে পেয়েছেন, কত সুন্দর একটি কথা, আপনি এটাকে ভালো মতো মানুষ করার দায়িত্ব আপনার। আপনার ঘরে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার নারী জাতি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামত। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার নারীর কথা কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী যখন তাকে তার মায়ের কথা জিজ্ঞাসা করলেন, বেশি ভালোবাসার জায়গা থেকে, সম্মানের জায়গা থেকে বেশি মর্যাদা দিয়েছেন মাকে। একবার নয়, দুইবার নয়, তিনবার এই কথাই বললেন। শেষে চতুর্থবার বাবার কথা এসে বললেন। এই জন্য বুঝতে হবে মা এই পৃথিবীর শ্রেষ্ঠ দামি। এই দামি সম্পদটা যেভাবে রাখবেন সেভাবে চলবে। আর এই পৃথিবীতে এই নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। সেই সম্মানটা আইয়ামে জাহিলিয়ার যুগে ছিল না, কিন্তু এখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগটা এখন ফালায় নেই, কিন্তু সেই যুগটা নাই, কিন্তু সেই যুগের কৃষ্টি কালচার এখন চলতেছে। আপনি আপনার জায়গা থেকে মনে করেন আমরা যে 2024 সাল চলতেছে শেষের পর্যায়ে, 2025 থেকে 30 পর্যন্ত আপনি চিন্তা করেন দেশের পরিস্থিতি কোন জায়গায় যেতে পারে। এখনই তো মানুষের ভিতরে লজ্জা, মানুষের ভিতরে ভয়, মানুষের ভিতরে তাকওয়া, মানুষের ভিতরে কৃতজ্ঞতাবোধ, মানুষের ভিতরে সাধারণ সেন্সটুকু হারিয়ে ফেলে। সাধারণভাবে আপনি চিন্তা করেন আপনার ভাইয়ের জন্য আপনি সারা জীবন কি করেছেন, আপনার বোনের জন্য আপনি কি করেছেন, কিছু না হলেই এটা মুহূর্তেই সে ভুলে যাচ্ছে। এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে। এই পৃথিবীতে আপনি যতটুকু করে যাবেন, আপনার সন্তান হোক, আপনার পরিবার হোক, সেই জায়গা থেকে অতটুকু এফোর্ট আপনাকে দিবে। আমরা এই জন্য সবসময় আলোচনা শুধু নয়, আমরা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু এই সম্মান বজায় রাখার জন্য পুরুষদের পিছনে সাপোর্ট দিতে হবে। এই জন্য কিতাবে ইমাম মালিক থেকে একটি ঘটনা বর্ণিত, তিনি বলেন ওই সময় দুইজন মহিলা ছিলেন। ওই যে বললাম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিন ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতান। এই যে মানুষের প্রতি মানুষ লাগানো, এটা বেশিরভাগই হলো নারীদের ভিতরেই থাকে। তো আমরা অত্র আয়াতটা আবার তেলাওয়াত করেছিলাম যে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। নারী পুরুষের মাধ্যমেই তুমি কিন্তু এসেছো। আমাকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমারও কিছু কাজ আছে, সেই কাজটা আমাকে বুঝে নিতে হবে। ইমাম মালিকের সেই আমলে ঘটনাটা এরকমই ঘটেছিল যে আমরা যখন চিন্তা করেছি, আমরা যখন বুঝতে পেরেছি যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার সময়কালে দুইজন নারীর কথা কিতাবে এরকম ঘটনা বর্ণিত হয়। তারা একজন মহিলা খুব নেককার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে ইমাম মালিকের আমলে দুইজন নারী ছিলেন, যেই দুইজন নারীর কথা কিতাবে বর্ণনা করা হয়। একজন নারী খুব নেককার ছিলেন, আরেকজনও নেককার ছিলেন, কিন্তু তার ভিতরে সন্দেহ ছিল। হঠাৎ করে নেককার নারী মারা গেলেন। ওই নারী মারা যাওয়ার পরে গোসল দেওয়ার জন্য অন্য এক নারী আসলেন। অন্য এক নারী আসার পরে ওই নারী যখন থেকে গোসল দিতেছেন, এই সময় দেখা গেল হঠাৎ করে তার ভিতরে একটি সন্দেহ যুক্ত হলো। যখন তার হাত পা গুলি ধোয়াচ্ছে, এই সময় হঠাৎ করে এই রানীর উপরে যখন হাত রাখলেন, সে সন্দেহ পোষণ করলেন একটি বিষয়। সন্দেহ পোষণ করার সাথে সাথে হাতটা লেগে গিয়েছে, আর লেগে যাওয়ার পরে
আর হাতটা যখন উঠাতে পারতেছিল না, তখন এরকম হলো সবাই চিৎকার চেঁচামেচি করতেছে। এরকম অবস্থায় ওই নারী, যেই নারী মারা গিয়েছে তার পরিবারের লোকজন আসলেন, কি হয়েছে কি হয়েছে, বলতেছে হাতটা রাখলাম, হাতটা উঠতেছে না, খুব মনোযোগ, গভীর মনোযোগ। এখন ওই নারী বলতেছে তাহলে এখন কি করা যায়? বলতেছে এর মাসালা জানি না, তবে ওই এলাকায় যে ইমাম ছিলেন তার কাছে যাও। ইমাম সমাধান দিলেন, যেহেতু মৃত ব্যক্তি মারা গিয়েছে এমনি তাকে কবরে রাখা হবে, যে জীবিত আছে তার হাতটা না কেটে ওখান থেকে চামড়াগুলি কেটে পোস্ত সহকারে উঠিয়ে তার হাতটি উঠিয়ে ফেলানো হোক। কিন্তু যেই মহিলা মারা গিয়েছে তার পরিবার থেকে বলতেছে না না না, আমার স্ত্রী কোনোদিন কারোর সাথে দেখা করে নাই, কোনোদিন নামাজ কামাই যায় নাই। সন্তান সে বলতেছে আমার মা কোনোদিন কারোর সাথে দেখা দেয় নাই, এত পর্দা ছিলেন। কিন্তু না না, এটা হবে না, আমার মাকে আমরা ক্ষত অবস্থায় ওখানে দিব না, অক্ষত অবস্থায় দিতে আমার শরীর থেকে এক তিল পরিমাণ বস্তু কাটা যাবে না। এখন যেই মহিলা গোসল করাতে এসেছে তার পরিবার আরো ক্ষিপ্ত হয়ে বললেন কেন কেন, আমরা কি উপকার করার জন্য আসলাম? উপকার করতে এসে আমার স্ত্রীর হাত কেমনে আমরা কাটবো বলো? তুমি যেহেতু তোমার মা মারা গিয়েছে তার হাতটা ওখান থেকে কেটে উঠিয়ে তারপরে এই হাতটা উঠানো হোক। বলতেছে না না, সমাধান কেউ মানতেছে না। তখন এই কথা বলার পরে সাথে সাথে বলতেছে যে এলাকার ইমাম দিয়ে কাজ হবে না, চলো বর্তমান যুগের সব থেকে বড় ইমাম কে আছে তার কাছে চলো। তখন ইমাম মালিকের আমল, ইমাম মালিকের কাছে যাওয়ার পরে ঘটনা বর্ণনা করলেন। ইমাম মালিক বললেন না না, এমন তো হওয়ার কথা না, অবশ্যই কোনো কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজুরাতে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাল-যন্নি ইথমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এই যে আমরা একজন প্রতি একজনের কুধারণা পোষণ করি, ধরুন আপনার সাথে আপনার বোন আছে, আপনার ফুফু আছে, খালা আছে, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি এমন কেউ থাকে সাথে সাথে ধারণা করে নিলাম আমার মসজিদের ইমাম সাহেব, তার পিছনে নামাজ আদায় করে সে আলোচনা করে, পর্দার কথা বলে, আল্লাহর হুকুম মানার কথা বলে, সে কি কাজটা করতে পারে? অথচ তার সাথে তার স্ত্রী ছিল, অথবা মা ছিল, ফুফু ছিল, খালা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে বললেন তুমি যদি আজকে এই সন্দেহ পোষণ করো আর এই সন্দেহ যদি সঠিক না হয়, কাল কিয়ামতের আগে অবশ্যই তোমাকে এইরকম মিথ্যা অপবাদের কারণে, সত্য কথা না বলার কারণে এরকম অপবাদগ্রস্ত হয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে বলে আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়। আপনি যদি কারো প্রতি এরকম ধারণা করেন, এতটুকু বিশ্বাস আপনি রাখেন, আপনি যেই ব্যক্তির পিছনে এরকম ধারণা করতেছেন, আমরা তো এখন সমাজে সব থেকে ভুল ধরার জন্য ইমাম সাহেবদের চেষ্টা করি, আলেমদের চেষ্টা করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি সঠিক হয় তারাই হবে, কেননা কোরআন হাদিস পড়ে গোমরা হয়ে যায় না। লক্ষ কোটি মানুষ আলেম হওয়ার পরে আপনি দেখেন কত হাজার আলেম গোমরা হয়েছে। আপনি আমাকে 500 আলেমের কথা বলেন, যারা এলেম শিখেছে তারা কখনো গোমরা হতে পারে না। হ্যাঁ, আমরা মানুষ, আমরা ফেরেশতা, দুই একটা ঘটনা যে ঘটবে না, দুই একটা জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। এই জন্য সম্মানের জায়গায় অবশ্যই তাদেরকে রাখতে হবে। কথা বলুন ঠিক কি না? এই জন্য ইমাম মালিকের কাছে যখন যাওয়া হলো, ইমাম মালিক বললেন এটা তো হতে পারে না। ইমাম মালিক বললেন তোমরা শুনে নাও, তোমরা এর ভিতরে কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা তোমরা আগে পরিষ্কার করো, জেনে নাও কি ঘটেছে। ইমাম মালিক সে নিজেই বললেন তাহলে আমি আসতেছি। সে চলে আসলেন, দূর থেকে নারীকে বলতেছেন নারী শুনে নাও।
আজকে যদি তুমি কথা না বলো, সত্যি কথা না বলো, অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করা হবে। এতে কঠিন শাস্তি। তুমি বলো, সত্যি কথা বলো, কি করেছো? নারী কোনোভাবে সত্য কথা বলতেছে না, আমি কিছু করি নাই। এরপরে এক পর্যায়ে ইমাম মালিক বললেন, শোনো শোনো, তোমাকে এই অবস্থায় তাকে সহকারে কবরে রাখা হবে তুমি যদি সত্যি কথা না বলো। এই কথা বলার পরে নারী ভয় পেয়ে বলতেছেন, দীর্ঘদিন পর্যন্ত আমি দেখতে পাই তার ঘরে একজন পুরুষ যায়, কিন্তু আমি চিন্তা করি এই মহিলা এত পর্দায় থাকে, এই একটা ছেলেকে নিয়ে কোথায় উনি যায়। কিন্তু এই কথা স্বামী শোনার পরে বলতেছে, এ তো কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, তুমি যেই ছেলেটাকে দেখেছো এটা তো তার বোনের ছেলে। বলতেছে, তুমি সন্দেহ পোষণ করেছো কি? কার সম্পর্কে তুমি কি বলেছো? এই কথা বলার পরে ইমাম মালিক বললেন, কোরআন থেকে তার শাস্তি হবে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতান ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। কোরআন থেকে শাস্তি হবে। কি শাস্তি হবে? শাস্তি মেনে নাও, তাকে 80টি বেতের আঘাত করা হবে, আর কোনদিন তার সাক্ষী গ্রহণ করা হবে না। এটা কোরআনের সাক্ষী। এই কোরআনের শাস্তি কি তোমরা মেনে নিবে? তারপরে বলতেছে, না, আমরা কি উপকার করতে এসে বিপদে পড়লাম, আমরা কেন এই শাস্তি মেনে নিব? বলতেছে, তোমরা যদি এই শাস্তি মেনে না নাও তাহলে একে জীবিত অবস্থায় কবরে রাখা হবে। এখন দুই পরিবার খুব সংকটময় মুহূর্ত। এরপরে ওই জীবিত মহিলা যে গোসল করাইতে আসলেন সে রাজি হয়ে গেলেন। সে বললেন, যাও, আমার শাস্তি যদি দুনিয়ায় হয় তারপরও আমি এখান থেকে মুক্তি পেতে চাই, আমার হাত আরো ভিতরে ঢুকে যাচ্ছে, আমি এই শাস্তি নিতে পারবো না। বলতেছে, একটি বেত আনো, তাকে 80টি বেতের আঘাত করা হবে। এরকম একটা পর্যায়ে করতে করতে একটা দুইটা করে শুরু করতে করতে আর মাত্র একটা বাকি আছে, বেতের আঘাত করবে, এখনো হাতটা খুলতেছে না। ইমাম মালিকের কাছে বলতেছেন, হুজুর, আর মাত্র একটা বেতের আঘাত করব, এখন যদি না খুলে তাহলে কি সিদ্ধান্ত নেব? ইমাম মালিক একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। ইমাম মালিক বললেন, কোরআন সত্য, তার বাণী সত্য, তার হুকুম সত্য, অবশ্যই হাতটা ছেড়ে দিবে। তুমি বিসমিল্লাহ বলে একটি বাড়ি দাও, আঘাত করো, আর ওই নিয়ত করে করো, আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার বিচার সত্য। এই কথা বলার পরে যখন আঘাত করলেন, সাথে সাথে ওই আঘাতের সাথে হাতটা খুলে আসলো। বলে সুবহানাল্লাহ। হাতটা খুলে আসার পরে ইমাম মালিক বললেন, দেখো, তুমি ওই মহিলার প্রতি কি ধারণা করেছো, আর সে পবিত্র নারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, নারীরা কিন্তু এমনিতেই ধ্বংস হয়ে যায়, শুধু মানুষের গীবাত চর্চা বেশি করে। ওই মহিলা ভালো না, ওই নারী খারাপ, ওই নারী ওরকম, অমুক অমরকম। তারপর তোমার স্বামী তোমাকে কি দিতে পারলো না পারলো তুমি চিন্তা করবে না। তুমি বললো অমুকের স্বামী অমুকে এত কিছু দেয়, তোমার দরকার নেই। অমুকের স্বামী অমুকে যা দেয় তোমার দরকার নেই। তোমার স্বামী তোমাকে কি দেয় তা দিয়ে তুমি সন্তুষ্ট থাকো। আমি তো আগেই বলেছি, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, কুধারণা পোষণ করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারে, যখন আমি ওই মিরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম আল্লাহর হুকুমে আমি ঘুরে দেখলাম, বেশিরভাগই দেখলাম নারী জাতি, তারা জাহান্নামী।
নারী জাতি এমন একটা জাতি যে জাতি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, আবার এই জাতি তার অপরাধের কারণে সে জাহান্নামে বেশি যাবে। এই জন্য তুমি নারী, তোমার এই পেট থেকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি বানান, আবার এই গর্ভ থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চায় জালেমও বানাইতে পারেন। আল খামিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিতুনা লিল খাবিতাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ষষ্ঠ হিজরিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অংশগ্রহণ করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, আমরা এখান থেকে যারা আছি এই জায়গা থেকে আমরা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার জরুরত সানার জন্য দূরে গিয়েছিলেন। সমস্ত সাহাবীরা চলে আসলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয় নিয়ে বড় ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে, যাকে ইফকের ঘটনা বলা হয়। অনেক বড় ঘটনা, 18 নম্বর পাড়ায় এই ঘটনাটি উল্লেখ করেছেন সূরা নূরে। বিশাল ঘটনায় আমি আপনার এখানে একটা বিষয়, যে ঘটনার চাইতে আমি সবথেকে বেশি পছন্দ করি তাফসীর কেন্দ্রিক কথা বলা। আমরা নিজেদেরকে পরিবর্তনের জন্য সবথেকে বড় পরিবর্তন হলো এই যে আমি আমাকে যেই কথাগুলি শুনেছি এই কথাগুলি কতটুকু বাস্তবায়ন আমার জীবনে করতে পেরেছি। এই যে কথাগুলি শুনতেছেন, আজকের এই আলোচনা সফল হবে যদি আজকের এই আলোচনা থেকে আপনি আমি পরিবর্তন হতে পারি। তাহলে আজকে যারা এই আলোচনাটা শুনতেছেন, মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, বাহিরে যারা শুনতেছেন, এই জায়গা থেকে শিক্ষণীয় বিষয়গুলি এগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই কথা, যুদ্ধের ঘটনা অনেক বড়, সেই ইফকের ঘটনা অনেক বড়। শুধু এতটুকু বলি, কাফের মুশরিকরা এটাকে নিয়ে বড় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই অনেক বড় ঘটনা লিপ্ত ছিল। এমন ঘটনা ঘটাইতে চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে ওই ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেন আয়াত নাযিল করে তার মুখোশগুলি খুলে দিলেন। আল্লাহর রাসূল আয়েশার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন। যেই সন্দেহ পোষণ করেছিলেন, তারা যেই ষড়যন্ত্র করেছিল, কোরআনের আয়াত নাযিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এটা শুধু এই যুগেই নয়, এটা এতটুকু বুঝাইতে চাইছি, এই যে ঘটনাটুকু বললাম, এটা শুধু এই যুগের কথা নয়, পূর্বেকার যুগে নবী রাসূলদের যুগ থেকে হতে হতে এই পর্যন্ত এসেছে। এই জন্য আমাদেরকে কিছু বিষয়ের উপরে একদম তাওয়াজ্জুহ হতে হবে। কিছু বিষয়ের উপরে আমাকে এমনভাবে নিয়ন্ত্রিত হতে হবে। তার ভিতরে অন্যতম একটি বিষয় হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ভিতরে অল্প কিছু দিনের জন্য পাঠাইছেন। ঠিক কিনা বলুন? এই পৃথিবীতে যখন অল্প কয়েকদিনের জন্য পাঠাইছেন, এই পৃথিবী থেকে আমি আসলে আমার একটা শিডিউল ঠিক করে নেওয়া, একটা রুটিন ঠিক করা, যে আমার জীবনে যে সময়টুকু আছে এই সময়টাকে 3 ভাগে ভাগ করে। প্রথম 15 বছর আপনার জীবনে রোজা নামাজ ছাড়াই চলে গিয়েছে। প্রথম যে 15 বছর জন্মের পর থেকে আপনি 8-10 বছরে নামাজও পড়েননি। যখন বুঝতে শুরু করছেন যে এখন তো নামাজ ফরজ হয়ে গিয়েছে, আস্তে আস্তে মসজিদে যাওয়া শুরু করেছে। একটা সময় এমন হয়েছে আপনি আপনার 17 বছর 18 বছর থেকে পরিপূর্ণ মুকাম্মেল, পরিপূর্ণ কামেল হয়ে গেছেন, যে না এখন নামাজ ছাড়া যাবে না, তাহাজ্জুদ ছাড়া যাবে না।
ঠিক আপনার বয়স যখন 65, 55, 60, এরপর থেকে আপনার মাজায় ব্যথা, কোমরে ব্যথা, আপনি চাইলে তাহাজ্জুদ করতে পারেন না, চাইলে নফল পড়তে পারেন না, চেয়ার লাগে, আপনার উজু রাখতে অনেক সমস্যা হয়, বিভিন্ন জায়গায় আপনার যেতে হয়। এই যে সমস্যাগুলি আপনাকে বুঝতে হবে, আপনার অ্যাপ্রোপ্রিয়েট টাইম হলো আপনার এই যৌবনকালটা, আমার শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। এই যে তিনটে কালের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন মায়ের গর্ভে ছিলে সেই জীবনটা একরকম ছিল, এই দুনিয়ার জীবনটা একরকম, আর ইলমে বারজাখের জীবনটা একরকম, ইলমে আখিরার জীবনটা একরকম। তাই ইলমে বারজাখের জীবনটা আমরা সামনে পাচ্ছি, ইলমে আখিরা হওয়ার আগে একবারও কি চিন্তা করেছি ইলমে বারজাখের যে জীবনটা আমরা পাবো, ইলমে বারজাখের জীবনটা তো আমরা কোনো কিছু নিয়ে যাব না, তাহলে আমরা ওই জায়গায় এই কবরস্থানের আশেপাশে যখন আমাকে অন্ধকারে রেখে যাওয়া হচ্ছে, তাহলে আমি আসলে কি নিয়ে যাচ্ছি? এই কথাটুকু হাজারো মানুষ একবারও কি চিন্তা করবো? অনেকের কাছে প্রশ্ন আমাকে বলে, হুজুর যে কবরের জিন্দেগিটা কেমনে পার করব, আখিরাতের জীবনটা তো আরো কঠিন, যখন বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হবে। আমি তাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই এতটুকু, এই যে আপনারা বানুরীপাড়ার মানুষ যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি ঢাকায় যান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা কাউন্টার থেকে, গুঠিয়া বলেন, চিত্রা বলেন আর বানুরীপাড়া বলেন, একটা কাউন্টার থেকে আপনাকে বাসে নিয়ে যাবেন। আপনি যখন কাউন্টারে যাবেন, আপনি একটা টিকিট কাটলেন, কাউন্টারে বসলেন 10 মিনিট, এমন হইতে পারে কাউন্টারে বসার জায়গা নেই, আপনাকে চেয়ার দিতে পারে নাই। কিন্তু আপনি যদি এতটুকু চিন্তা করেন যে আপনি উমরা করতে কিংবা বিদেশে হজ করতে যাবেন বা অন্য কোনো দেশে সফরে যাবেন, তাহলে আপনাকে বিমানে যেতে হবে। আপনাকে এয়ারপোর্টের ভিতরে সমস্ত কার্যক্রম পরিচালনা শেষ করার পরে এখন আপনি বিমানের জন্য অপেক্ষা করতেছেন। যেই জায়গাটুকু অপেক্ষা করতেছেন সেই জায়গাটা আপনার জন্য শান্তিময় একটা জায়গা, এসি টিসি দিয়ে ঠান্ডা করা, একদম পরিপূর্ণ সুন্দর একটা জায়গা। দেখলে মনে হবে এত সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। দূর থেকে আপনি দেখতেছেন বিমানগুলি চলতেছে, কিছু বিমান ঘুরতেছে, দেখে একটা ভালো লাগে, কি লাগে না? কথা সুন্দর কিনা? ঠিক এরকমই আপনার কবরের জিন্দেগিটা ভালো হওয়ার জন্য এই দুনিয়ার জিন্দেগিটা আগে ভালো হওয়ার দরকার। আপনি এই দুনিয়ার জিন্দেগিটা যত বেশি ভালো হবে, আপনার আখিরাতের জিন্দেগিটা তত বেশি ভালো হবে। সহজ কথা, অনেক আলোচনা শোনার প্রয়োজনের চাইতে মূল্যবান কথাটা বুঝেন। আপনার এই জিন্দেগি আপনি যত বেশি ভালো হবে, আপনার কবরের জিন্দেগি তত বেশি ভালো হবে। কবরের জিন্দেগি ভালো হওয়া মানে আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে সুন্দর করে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে কিছুই নেই, এই দুনিয়াটা ধোঁকা হয় একটি দুনিয়া। এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দার এই পার্থিব জগৎটা একটা ধোঁকাময় জগৎ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। গত মঙ্গলবার রাতে আমার হাতের অপারেশন হয়েছে। আমি দীর্ঘদিন হসপিটালে ভর্তি, রাহাত আনোয়ারে ভর্তি ছিলাম। গত মঙ্গলবার দিন আমি এসেছি, বাড়ি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে। রাত্র 1টা কি 1:30 বাজে আমাকে ফোন দেওয়া হয়েছে। ছোট ভাই ফোন দিয়ে বলতেছে, ভাই রে, বাবার অবস্থা একটু খারাপ, জ্বর জ্বর লাগে। আমি বললাম, আমি কি রাত্রে আসবো কিনা, অসুস্থ। বলতেছে তেমন একটা জ্বর না, মানে শরীরটা একটু বেশি খারাপ মনে হচ্ছে। আমি বলতেছি সকাল পর্যন্ত অপেক্ষা করো, আর 2-3 ঘন্টা আছে। একটা তো অলরেডি বেজে গিয়েছে, 3টা 4টা 5টার দিকে তো আমরা ফজরের নামাজ পড়বো, আজান দিয়ে দিবে। তো তুমি অপেক্ষা করো, আজকে সকালে আমরা নিয়ে যাবো বাবাকে। আমি ফজরের নামাজে 2 রাকাত সুন্নত পড়ছি। 2 রাকাত সুন্নত পড়ে আমার কাছে একটা ফোন আসলো, ভাই তোমার আর আসতে হবে না, বাবা পৃথিবীতে আর নাই। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার এই জীবনটা একটা চাকচিক্যময় একটা দুনিয়া। আপনি জানেন না যে আজকে রাত্রটাই হতে পারে আপনার জীবনের শেষ রাত। এই জন্য
পৃথিবীতে একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে না, এরপর মানুষ এইটাকে বেশি বেশি ভুলে থাকে। আপনি আজকের রাতটায় কিছু পরিচালনা করে রাখলেন, চিন্তা ভাবনা করে রাখলেন কি কালকে অমুক কাজগুলি আপনি করবেন, কিন্তু সকালে আর সূর্য উদয়টা আর দেখলেন না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়াটা যে ধোঁকাময় এটা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর হাবিব বললেন, আলী রে, মানুষদেরকে এই দুনিয়ায় থেকে অবস্থায় যখন সে চলে যাবে তাকে বারবার সিগন্যাল দেওয়া হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝার জন্য বলতেছে, হুজুর কিভাবে তাকে সিগন্যালটা দেওয়া হয়, জানানো হয়? মৃত্যুর আগে তাকে কখনো জানানো হয় না। বলতেছে না না, তাকে জানিয়ে দেওয়া হয়। একটা সময় যখন সে যুবক ছিল, যুবক অবস্থায় অনেক কাজ করতে পেরেছে, চোখে দেখেছে, অনেক শক্তি সে পেয়েছে। আস্তে আস্তে কালো চুলগুলি সাদা হয়ে যাচ্ছে, কালো দাড়িগুলি সাদা হয়ে যাচ্ছে। চশমা ছাড়া আগে দেখতে পারতো, এখন চশমা দিয়েও দেখতে কষ্ট হয়। আগে মাইলকে মাইল হেঁটে যাইতো, এখন মাইলকে মাইল তো দূরের কথা, বাহির থেকে রাস্তা পর্যন্ত হাঁটতে কষ্ট হয়। এই কাজগুলি একটা মানুষের সাথে যখন ঘটতে থাকবে তখন বুঝতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছেন। সময় হয়ে যাচ্ছে, দাড়িগুলি পাকার সাথে সাথে বুঝে নেবে সময় খুবই সংক্ষিপ্ত আছে। চোখে দেখার সাথে সাথে সে বুঝে নেবে আর সময় বেশি নাই। আর যখন সে বুঝে নেবে দীর্ঘদিন কাজ করেছে, এখন আর সেই কাজগুলি করতে পারে না, দীর্ঘদিন অনেক বেশি খেয়েছে আর খেতে পারে না। এখন ডাক্তার বলেছে অল্প কিছু খাবেন, রাত্রে রুটি খাবেন, অনেক কিছু খাওয়া যাবে না, গোশত বন্ধ, মাছ বন্ধ, ডিম বন্ধ, সবজি খাবেন। এখন বুঝতে হবে আস্তে আস্তে রিজিকগুলি উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সময় বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাঁতগুলি দিয়ে তুমি চিবিয়ে চিবিয়ে খেতে, আর দাঁতগুলি পড়ে যাচ্ছে। তোমার বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আর সময় বেশি নাই, অল্প সময় আছে। আপনি যখন দেখবেন পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় 15 মিনিট আগে তাদেরকে বারবার বলা হয়, ঘন্টা দিয়ে বলা হয় আর মাত্র 15 মিনিট আছে, এখনো প্রশ্ন অনেকগুলি বাকি থাকার পরে যখন সে প্রশ্নটা হাতে নেয় দেখে এখনো অনেকগুলি প্রশ্ন লেখা বাকি। ওই 15 মিনিটে সে এমন ভাবে লেখা শুরু করে মনে হয় যে সে নিজে কি লিখছে সে নিজেও জানে না, খালি খাতা ভরে খাতা ভরে। এই জন্য ভাইরা আমার, বৃদ্ধ বয়স যখন আসবে তখন যদি হাজারোবার মসজিদে পড়ে থাকেন সেই পড়ে থাকা কোনো লাভ হবে না। কারণ এমন একটা সময় আপনার জীবনে এসেছিল যেই সময়টা আপনাকে দেওয়া হয়েছে ইবাদতের জন্য। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইবাদতের জন্য আপনাকে এবং আমাকে সৃষ্টি করা হয়েছে তখন ইবাদত করেন নেই। এখনো হাজারো কোরআন দিকে পড়তে পারে না, অনেক মুরব্বী আছে এই কোরআন সারাদিন পড়েন, নামাজ পড়েন, কোরআন ছাড়া নামাজ হয় না, কিন্তু কোরআন সহি না। ইবাদত এমন ভাবে করেন ইবাদতগুলি কার্যকর হচ্ছে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, ওই সময়ের জন্য তুমি অপেক্ষা করো, আর সময় বেশি নাই, সময় বেশি নেই, তোমার সিগন্যাল চলে এসেছে, তুমি চলে যাবে। আখিরাতের জীবনটা সুন্দর করো। ফাইদা কুনিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অবশ্যই তুমি আখিরাতটা সুন্দর করো, দুনিয়ার জীবনটা সুন্দর হবে। আখিরাতের জীবনটা সুন্দর হলে দুনিয়ার জীবনটা সুন্দর হবে। কথা হলো এইটাই, ওয়ামা উবাররিউ নাফসি ইল্লা নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এই আমাদের অন্তরে একটি নফস দেখা দেয়, যে নফসটা যদি পবিত্র নফস হয় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই নফস করো না, ইন্নান নাফসা লাআম্মারা, যেই নফসে লাআম্মারা তোমাকে দাগা দিতে দিতে অন্তরটা নষ্ট করে ফেলেছে, ওই নফসের চিন্তা করো না।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين كفروا إلى جهنم زمرا জান্নাতি যারা যাবে তারা বুঝবে জান্নাতের কি স্বাদ, আর জাহান্নামে যারা যাবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, তারা শুধু আফসোস করবে আর একটু সময় দাও হোক। যেই সময়টা ইবাদত করবে মানুষ আফসোস করবে দুই জায়গায়। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ওগো মালিক আমার আযাবটা একটু কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, একটা বিশাল সময় তোমাকে দেওয়া হয়েছে, এখন আর আযাব কমানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন বান্দা বলবেন ওগো মালিক তাহলে তুমি যদি আযাব না কমিয়ে দাও তাহলে তুমি আবার মৃত্যু দিয়ে দাও, আযাব এত কঠিন হবে। তখন সবাই মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু আর হবে না। এই পৃথিবীর মৃত্যুই শেষ মৃত্যু, তোমাকে আর মৃত্যুর কোলে ঢিলে পড়তে হবে না। যখন তুমি চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তির জন্য বান্দা বলবে ওগো মালিক তুমি আমার শাস্তি কমিয়ে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না তোমার শাস্তি কমানো হবে না, তখন বান্দা বলবে তুমি আমাকে মৃত্যু দাও, বলবে না না তোমার মৃত্যু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ আবদারটুকু থাকবে ওগো মালিক তাহলে অবশ্যই তুমি আরেকবার আমাকে দুনিয়ায় পাঠাও, ওই দুনিয়ায় পাঠানোর পরে আমি আর কোনোদিন গুনার কাজে লিপ্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। দীর্ঘ একটা সময় তোমাকে দেওয়া হয়েছে, ওই সময়ের আগেও তোমাকে আনা হয় নাই, ওই সময়ের পরেও তোমাকে আনা হয় নাই। এই জন্য সময়ের কাজ যদি আপনি সময় না করতে পারেন তাহলে এই জীবনটা হলো বিফল হয়ে যাবে, সফল হবে না। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জগৎটা সবাই চায় সফল হতে, কিন্তু সফল তো ওই ব্যক্তি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জগৎটা ধোঁকাময় ছাড়া আর কিছুই নয়। এই পার্থিব জগতের মায়ায় তুমি পড়বে না। কঠিন কথা। সম্মানিত ভাইরা, আমরা যদি বুঝতে চাই, আমরা যদি পরিবর্তন হতে চাই তাহলে হাজার আলোচনা লাগে না। আমরা জীবনে যতটুকু শুনেছি, যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি, এর উপরেই যদি আস্তে আস্তে একটি একটি করে অল্প অল্প করে ধরুন আজকের এই কথাগুলি যতটুকু কথা শুনলেন বুঝলেন, এতটুকুর উপরে হাজারো কথা আপনাকে শুনতে হবে না, আমল করতে হবে না। একটা কথাই মেনে নেন না, একটা কথাই মেনে নেন। কোনটা? সবাই তো পৃথিবীতে সফল হতে চায়, আমি নাহলে সফল হলাম না। দুনিয়ার সফলতা দরকার নেই, আখিরাতে সফল হই না, যেই সফলতার কারণে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। দুনিয়া তো অল্প কিছু দিনের জন্য, আরে সফরটা তো দুনিয়ার সফরটা কেমন? আপনি কিছু মাল নিয়ে, আপনি কিছু জামা কাপড় নিয়ে আপনি এখান থেকে ঢাকা যাচ্ছেন, আপনি অল্প কিছুদিন থাকবেন, এই জন্য হয়তো আপনার কিছু জিনিস নিয়ে যাচ্ছেন, আবার চিন্তা করছেন আমি তো চলেই আসতেছি, আমার তো সব নেওয়া লাগবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বললেন, দুনিয়ায় সবাই মুসাফিরের মতো আসছো উলঙ্গ অবস্থায়, যাচ্ছ উলঙ্গ অবস্থায়। যেই সম্পদ তুমি রেখে গিয়েছো এই সম্পদও তুমি ভোগ করতে পারবে না, কেননা দুনিয়ার জীবনে তোমাকে কিছুই দেওয়া হলো না। এক রাজার ছেলে অত্যন্ত সম্পদের মালিক থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন না করার কারণে একদিন রাজা বলতেছিল যে আমি তোমার কাছে কিছুই চাই না, তবে আমি সারা জীবন হাতে মোজা, পায়ে মোজা, সুন্দর দামি জামা কাপড় পরে আমি থেকেছি, রয়েছি, কিন্তু আমি যদি মারা যাই তাহলে তোমার কাছে কিছু নসিহত রেখে যাই। এর ভিতরে একটা নসিহত হলো এই যে আমি যখন মারা যাব, যেহেতু সবাই জানবে অমুক জায়গার রাজা মারা গিয়েছেন, প্রধান সে মারা গিয়েছেন, সমস্ত মানুষগুলো আসবে আমার জানাজায়। আসলে আমার খাটিয়া ধরবে সমস্ত ডাক্তারেরা, পৃথিবীর বড় বড় ডাক্তারেরা আমার খাটিয়া ধরে আনবে, এবং যখন আমাকে কবরে রাখা হবে আমার হাত দুটি খুলে রাখা হবে। আমাকে যখন আনবে সবাই দেখবে
দুইটি হাত খোলা আছে, এটা যেন সবাই দেখে, এবং আমার যত সম্পদ আছে, বলতেছি এটা আমার ওসিয়াত, এই কথাটুকু আমার ওসিয়াত, তুমি এই কথাটুকু শুনতে পারবা কিনা? বাবারে, জীবনে যা দিয়েছো তাই পেয়েছি, দুনিয়ার সব কিছু পেয়েছি, এমন কিছু নেই দাও নেই, সাধারণ এই ওসিয়াতটুকু করেছো, তুমি যা বলেছো আমি তাই শুনে নিব। সাথে সাথে বাবার ওসিয়াতের মতো কাজ করে দীর্ঘদিন বাবা অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। বাবা নেই, বড় বড় জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, বড় একটি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ওখান থেকে তার মৃত্যু হয়েছে। বাবার ওসিয়াত ছিল এত মানুষ আসবে, কোনো মানুষ জানি তার খাটিয়াটা না ধরে, বড় বড় ডাক্তাররা, যেহেতু রাজা থেকে অনুমতি হয়েছে, ডাক্তারও বলেছে আমরা বড় বড় ডাক্তাররা নিয়ে যাব তার খাটিয়া। যখন ডাক্তাররা খাটিয়ে নিয়ে যাবে, এর আগে ঘটনাটি ছিল এরকম, বাবা বলেছিল বাবারে এই যে খাটিয়াগুলি কেন নিয়ে যাবে তুমি একটু শুনে নাও, এটা হলো এই যে দুনিয়ার সমস্ত মানুষগুলি আমার মৃত্যুর খবর শোনার পরে এখানে উপস্থিত হয়ে যাবে, আর উপস্থিত হওয়ার পরে বড় বড় ডাক্তাররা যখন আমার খাটিয়া ধরে আনবেন, আনার পরে সবাই দেখবেন এত বড় ডাক্তার থাকার পরে, সম্পদ থাকার পরে, টাকার কোনো অভাব ছিল না, যখন যে চিকিৎসা নিতে মনে চায় সেই চিকিৎসা সে নিয়েছেন, ওষুধের অভাব ছিল না। ডাক্তার চাইলে আমার পারিবারিক ডাক্তার ছিল, এত বড় বড় ডাক্তার থাকার পরেও, এত বড় ডাক্তার থাকার পরেও মৃত্যু থেকে আমাকে কেউ রেহাই দিতে পারে নাই, এটা সবাই দেখবে। দ্বিতীয় নাম্বার হলো আমার হাতটা খোলা রাখতে বলেছি, আমার অসংখ্য সম্পদ এই দুই হাতে আমি অর্জন করেছি, সম্পদ অর্জন করেছি, কিন্তু খালি হাতে এসেছিলাম, আর এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমি খালি হাতে চলে গেলাম। আর যে সম্পদগুলি অর্জন করেছি, এই সম্পদগুলি মানুষ দেখবে যে দুনিয়ায় এত সম্পদ অর্জন করার পরে কোনো সম্পদ সে কবরে নিতে পারে নাই। সমস্ত মানুষ এই দিকগুলি চিন্তা করবে, সম্পদ কোনো কাজে আসলো না, সন্তান কাজে আসলো না, ক্ষমতা কাজে আসলো না, টাকা কাজে আসলো না, বড় বড় ডাক্তার দেখিয়ে তাকে পৃথিবী থেকে বাঁচায় রাখতে পারে নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই তোমাকে ডাকবেন তখনই চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখনই ডাক আসবে যেখানেই থাকো তোমাকে চলে যেতে হবে। এই জন্য পর্দা যদি না করো, হুকুম যদি না মানো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি না মানো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জালেম বলে সাব্যস্ত করলেন, জুলুম করেছো। ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আর তোমাদেরকে দুর্বল করে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে। একবারও চিন্তা করো না, একবারও কি ভাবো না? কিছুই ছিল না, হাঁটতে পর্যন্ত পারো নাই, চোখ থাকার পরেও কাউকে চিনতে পারো নাই। যেই মায়ের গর্ভে এসেছো সেই মাকে মা বলে ডাকতে পারো নাই, জবান থাকার পরেও। এত দুর্বল করে তোমাকে সৃষ্টি করা হয়েছে। আস্তে আস্তে তোমাকে শক্তি সামর্থ্য দিয়ে, তোমার চোখ, তোমার হাত, তোমার সবকিছু শক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন শক্তি সামর্থ্য দিলেন। আর যেই শক্তি মাওলা কারীম তোমাকে দিলেন, সেই শক্তির অপমর্যাদা তুমি করেছো, অবহেলা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই হুকুমগুলি না মানার কারণে আস্তে আস্তে সবগুলি কেড়ে নিয়েবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অসংখ্য নিয়ামতের কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বারবার ইঙ্গিত করে বললেন, রিমাইন্ডার দিলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সম্মানিত মুসলিম ভাইরা, দিন যাবে, সময় চলে যাবে,
দিন যাবে, সময় আসবে না। আপনার বয়স, আমার বয়স 25 থেকে 26 হবে, কিন্তু 25 থেকে 20-এ নামবে না। 19 থেকে 20-এ হবে, কিন্তু 20 থেকে 19-এ যাবে না। এতটুকু বোঝেন। 2024 চলে, 25 আসবে, কিন্তু 2021 সাল আর ফিরে আসবে না। 2005 সাল আর কোনোদিন ফিরে আসবে না। এই জিনিসটা যেটা চলে যাচ্ছে, এটা যেহেতু কোনোদিন ফিরে আসবে না, আপনাকে বুঝতে হবে আপনি আজ থেকে 20 বছর আগে যেই কলিমুদ্দিন ছিলেন, এখন আর সেই কলিমুদ্দিন নাই। এখন আপনার সেই শক্তি, সামর্থ্য, সেই মহত্ব সব চলে গেছে। শুধু থাকবে জীবনে যতটুকু করেছেন অতটুকু। আপনার আমার জীবনে, বান্দার জীবনে যতটুকু চাওয়া পাওয়া, অতটুকু আল্লাহর জন্য হওয়া, আল্লাহর জন্য হওয়া দরকার। যাই হোক, আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সময়টা এই পৃথিবীতে পাঠাইছিলেন, তখন আমাদের কি কিছু ছিল? আপনারা কি জানেন কিছু ছিল? কিছু ছিল না? এটা স্বীকার করেন। এটা যেভাবে স্বীকার করেন, যখন আমরা যাব এটাও তো স্বীকার করেন যে কিছু নিয়ে যাব। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলি বাস্তবায়ন করার জন্য আমরা এত অবহেলা, এত অধৈর্য। এর কারণ কি? এর কারণ হলো একটাই, শয়তানের ধোঁকা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শয়তানের ধোঁকায় তুমি পড়তে পারো, কিন্তু ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যখন তুমি খালেস নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল তওবাকারীদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, বলে সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা আছেন সবাই বলতে পারবেন, আজ থেকে 20 বছর কিংবা 30 বছর আগে আপনার আমার মা, বাবা, দাদি, নানি, তারা দেখবেন যে এত পর্দা করতেন যে আমার খেয়াল আছে, এখন যদি গ্রাম থেকে একজন পুরুষ রাস্তায় বের হইতেন, তাহলে এরকম করে তারা ঢাকতে ঢাকতে চলে যেত। এখনো যাদের দাদি বেঁচে আছে, এখনো এরকম বয়স হয়ে গেছে। কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে সময়টা আপনি লজ্জা পান, আপনাকে দেখলে কেউ লজ্জা পায় না। এমন একটা সময় এখন চলতেছে যে আপনি লজ্জায় হয়তো দাঁড়িয়ে গিয়েছেন বা চোখ ফিরিয়ে নিয়েছেন, কিন্তু সে আপনাকে দেখে লজ্জা পায় না। এরকম সময় আসছে। এই সময়টা খুব কঠিন সময়, আরো সামনে আসবে। সামনে 25-এর পরে আরো সময় আসতেছে, কঠিন একটা সময়। এই সময়টাকে আপনাকে, এই কোরআনের মতো এই বিধানকে আপনি একটু যদি রিয়েলাইজ করেন, এই কোরআনের প্রথম সূরাটা, এটা হিফজ কোরআন শরীফ। এখানে প্রথম সূরাটাই হলো সূরা ফাতিহার পরে সূরা বাকারা। এই বাকারায় যে আয়াতটা সর্বপ্রথম সবথেকে বেশি পরিচিত, সেটা হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য বললেন? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ সংশয় নেই। আর এই কিতাবটা কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, তাও বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকিন কারা? সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুত্তাকি তো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয় তাদের দিল, তাদের অন্তর। তাহলে কোরআনের ভয় যাদের ভিতরে থাকবে না, কোরআনের অনুকরণ যাদের ভিতরে থাকবে না, এরকম হাজারো আলোচনা হবে, হাজারো বিষয় নিয়ে কথা হবে। পর্দা বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, কোরআনের অনুসরণ বলেন, তাকওয়া বলেন, তাওহীদ বলেন, রিসালাত বলেন, যেই বিষয় নিয়ে আমরা কথা বলি না কেন, আজকে তো আমাদের একটা বিষয় সিলেকশন করে দেওয়া হয়েছে আলোচনার আগে, পর্দা বিষয়। কিন্তু যেই বিষয়টি সিলেকশন করা হোক না কেন, এই বিষয়টা
আপনার ভিতরে কতটুকু আপনি নিয়েছেন। আজকের এই এতক্ষণ আলোচনার ভিতরে আপনাকে আমি হাজারো জিনিস বুঝানোর ভিতরে একটা জিনিস কিন্তু খুব বেশি বুঝিয়েছি, যে আপনাকে আপনি পরিবর্তন করতে হবে, আমাকে আমার পরিবর্তন করতে হবে, এরপরেই আমাকে একটা জায়গায় সেটেল হতে হবে যে না, আমার কাছ থেকেও সম্ভব এই দাওয়াতি কার্যক্রম করে পুরা জায়গায় কোরআনের এই নূর মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া। কেননা আপনি যদি চিন্তা করেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব বলেন, মাদ্রাসার হুজুর বলেন, সাধারণ জায়গা থেকে বলেন, আমরা অনেক জায়গায় চিন্তা করি বড় বড় আলোচক আনি, আলোচনা করে, কিন্তু আলোচনা কি কোরআন থেকেই করে, হাদিস থেকেই করে। আর আপনার মসজিদের ইমাম যাকে আপনারা 3000 টাকা বেতন দিচ্ছেন, তারাও এই কোরআন থেকেই কথা বলে, তাদের এই কথাটা আপনার মূল্যায়ন হয় না। কিন্তু যখন বড় বড় বক্তারা কথা বলে, তারা এই কথাগুলোই বলেছেন, কিন্তু তার মূল্যায়নটা আপনি এই জন্য করতেছেন না, তারা তো আপনার কাছের মানুষ। এই জন্য কাছের মানুষের কথা আপনি যখন মূল্যায়ন করবেন না, একটা সময় মা বাবা বলেছে এই কথা মূল্যায়ন হয় নাই, অপর আমি তোমার কথা শুনতে পারবো না। পৃথিবী থেকে যখন মা বাবা যাবে, তখন সন্তান বুঝবে, হায় রে মা, হায় রে বাবা, এমন কথা বলেছিলেন, যদি তখন শুনতাম তখন আজকে আমার এই অবস্থা দেখতে হতো না। এই জন্য কোরআন এমন একটি কিতাব, সে আপনার মহল্লার মসজিদের ইমাম হোক আর বড় একজন আলেম হোক, যেই কথাগুলি বলতেছে এই কথাগুলি আপনার অনুকরণ করা দরকার। যতক্ষণ আপনি অনুসরণ না করবেন, আপনি না মানবেন, ততক্ষণ এরকম হাজারো হাজারো জায়গায় আলোচনা হবে, কিন্তু আলোচনা থেকে আপনি ফায়দা পাবো না। কেননা লক্ষ লক্ষ হাজার হাজার জায়গায় আলোচনা করতেছে প্রতিনিয়ত। বাংলাদেশের মতো এরকম দিন প্রচার অন্য কোনো জায়গায় সুযোগ নেই। বাহিরের রাস্তায় এইরকম ভাবে ঢালাও ভাবে সবাই কথা বলতেছে, সবাই আলোচনা করতেছেন, খুব কম সুযোগ আছে। এই জন্য আপনার আমার জন্য একটা নিয়ামত বাংলাদেশ। আপনি আমি পরিবর্তন করতে পারতেছি আমার জীবনকে। আল্লাহ রাব্বুল আলামিন তো সর্বপ্রথম জিজ্ঞেস করবেন, এই কিতাবের কথা কি তোমরা শোনো নাই? যে তুমি যে পরিবর্তন হয়ে আসো নাই, তুমি কি এমন কোন কিতাবের ঘটনা জানো নাই? তোমাকে কেউই কি কথা বলে নাই? তোমাকে এই কোরআনের দাওয়াত কি কেউ দেয় নাই? তুমি তারপর কেন পরিবর্তন হও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বারবার এই কথা কেন বলবেন? আল্লাহ রাব্বুল বলবেন, জাহান্নাম তো আমাদের জন্য নয়, আমরা তো ঈমান গ্রহণ করেছি। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমরা তো জান্নাতে যেতে চাই, জান্নাতুল ফিরদাউস পেতে চাই, কি ঠিক কিনা বলুন? সবাই জান্নাতে যেতে চাই না? তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের পরিচয় আমরা মুমিন, আমরা মুসলমান। কিন্তু মুমিন মুসলমান হওয়ার পরেও কেনই আমরা জাহান্নামী হব? কেনই আমরা জাহান্নামে যাব? এই প্রশ্ন কি একবার মাথায় আসে? কেন আসে না? আসে না একমাত্র কারণ হলো এই, যে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য এই মেন্টালিটি থেকে দূরে রাখতে হবে। আল্লাহ, আমি জাহান্নামী হতে চাই না। ওগো মালিক, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতি হতে চাই। যতক্ষণ আপনি চাওয়ার জন্য, পাওয়ার জন্য, আপনি সরকারি চাকরি করলে 34 বছর, 35 বছর, 40 বছর চাকরি করার পরে আপনাকে বিশাল এক পেনশন দিচ্ছে। সরকার এই টাকাটা আপনার কাছ থেকেই কেটে নিচ্ছে। এক সময় পাচ্ছেন, সুবিধা ভোগ করতেছেন, ওই আপনি মৃত্যু পর্যন্ত পাবেন। ঠিক এটা আপনার 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি। আর আপনি এই 50 বছরের জিন্দেগিতে এমন এক জিন্দেগি পার করবেন, যে জিন্দেগি মৃত্যু নামক বস্তুটা থাকবে না। এমন একটা জিন্দেগি সামনে আসতেছে আপনার, ইলমে বারজাখ থেকে ইলমে আখিরাত পর্যন্ত, যেখানে আপনার জীবনে মৃত্যু নামক বস্তু থাকবে না। আপনাকে এই জায়গা থেকে আপনাকে সিলেকশন করতে হবে, আমি জাহান্নামী নাকি আমি জান্নাতি। ভাইরা আমার, আমরা শুধু অনেক আলোচনা করতে পারি, কথা বলতে পারি, কারণ আমি গীবাত করতে পারি। এই গীবাত আর মানুষের নামে যত অবহেলা, যত প্রকার হানাহানি, কাটাকাটি, মারামারি যাই করি না কেন, দিন শেষে আপনাকে বুঝতে হবে আমি মুসলিম, আমার পরিচয় হলো আমি মুসলিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আমার পরিচয়টা হলো আমি মুসলিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি তো বাঁচবো, আমার পরিবারকে বাঁচাবো। এইজন্য পরিবারের প্রতি দুনিয়াতে যেমনি ভাবে আপনার দায়িত্ব, আখিরাতেও আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু এমনিতে সৃষ্টি করে নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কি এমনি এমনি তোমাকে সৃষ্টি করেছি? এমনি এমনি তোমাকে সৃষ্টি করি।